This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফাঁকা বাড়িতে শিশুর মৃত্যু, চন্দননগরের ঘটনায় আরও ঘনীভূত হলো রহস্য। পরিবার দাবি করছে ডাকাতদের হাতেই খুন হতে হয়েছে 6 বছরের নিখিলকে। টাকা গয়না খোয়া গেছে। শিশুকে ঘুমন্ত অবস্থায় রেখে দীর্ঘ সময় বাইরে ছিলেন মা। বাড়ির দরজা খোলা ছিল কেন? একাধিক খটকাও থাকছে। এই রহস্যটাই দ্রুত খোলার চেষ্টায় তদন্তকারীরা। ডাকাতির উদ্দেশ্যে খুন না অন্য কোনো ষড়যন্ত্র, সব দিক খোলা রেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে চন্দননগর কমিশনারেট। স্থানীয় সূত্রে খবর, চন্দননগর কুন্ডুঘাটের বাসিন্দা 6 বছরের নিখিল বিশ্বাস বুধবার দুপুরে টিভিতে কার্টুন দেখছিল। বাড়িতে ছেলেকে একা রেখে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন মা তনুশ্রী। দম্পতির মেয়ে গিয়েছিল স্কুলে পরীক্ষা দিতে। বিকেলে বাড়ি ফিরে মা দেখেন দোতলার ঘরে ছেলে কম্বল চাপা দিয়ে ঘুমোচ্ছে। উঠছে না দেখে ডাকতে গিয়ে দিদি দেখে হাত পা ঠান্ডা হয়ে গেছে। চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন মৃত্যু হয়েছে নিখিলের। শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা অন্যদিকে মোড় নেয় 24 ঘন্টার মধ্যেই। বুধবার শিশুর পরিবার কিছু না বললেও বৃহস্পতিবার দাবি করে লুটের জন্যই শ্বাসরোধ করে শিশুকে খুন করা হয়েছে। জানতাম না আগে, আজকে সকালবেলায় জানলাম যে ক্যাশ 40-45 হাজার টাকা মতন প্লাস গয়না নেই, লকারে ছিল। যেটা পুরো ভেজানো, বুঝেছেন? আমি ফ্যাসবলটা জিতে ভুলে গেছি কোনো রকম। ফুল আমি ছেলেকে গায়ে হাত দিয়ে দেখিনি, দূর থেকে দেখেছি ঘুমোচ্ছে, চলে এসছি নিচে কাজ করছি, আর আলমারির চাবিটাও খেয়াল করিনি। মৃত্যু রহস্য জট কাটানোর চেষ্টায় চন্দননগর কমিশনারেট। পুলিশ কমিশনার কুন্ডুঘাটে মৃত শিশুর বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রশ্ন উঠছে, ঘরে শিশুকে একা রেখে বেরোচ্ছেন, এভাবে কেন দরজা খোলা ছিল? যদিও মৃত শিশুর বাবার দাবি এর আগেও এমনটা হয়েছে। পুলিশ সব দিক খোলা রেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। চন্দননগর থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এতদিনও তো আমাদের সকলেরই জানা হয়ে গেছে যে স্বাস্থ্যে দুর্নীতির অভিযোগ নতুন কিছু নয়। বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালকে কেন্দ্র করেও সেই একই তরজা চলছে। তার কারণ, গতকাল হাসপাতালের রেকর্ড রুম সিল করে দিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। কেন? এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে, কিন্তু বিরোধীরা বলছে দুর্নীতি হয়েছে। বাঁকুড়ার বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্নীতির অভিযোগে বারবার সরব হয়েছে বিরোধীরা। এবার কি তারই প্রমাণ পেল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল? সূত্রে খবর, ওষুধ সরবরাহের ক্ষেত্রে গরমিলের অভিযোগ ওঠে। বুধবার হাসপাতালে যায় স্বাস্থ্য দপ্তরের তদন্তকারী দল। বিভিন্ন নথি খতিয়ে দেখেন তদন্তকারীরা। সূত্রে খবর, সেই সব নথি খতিয়ে দেখতে গিয়ে হিসেবে বড় সড় গরমিল ধরা পড়ে। তাই হাসপাতালের একটি রেকর্ড রুম সিল করে দেয় বাঁকুড়ার জেলা স্বাস্থ্য দপ্তর। কিন্তু সুপার স্পেশালিটি হাসপাতালে কোন ক্ষেত্রে কত টাকার গরমিল, সেই নিয়ে জেলার স্বাস্থ্য আধিকারিকরা স্পিক নট। ফান্ড যেহেতু আসছে জনগণের টাকা, রাজ্য সরকার থেকে আসছে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেই টাকা প্রপার ইউটিলাইজ হবে, এটাই কাম্য। এটা কোনো পেমেন্ট করতে গেলে ধরুন কোটেশন হয়েছে কিনা, কোটেশনের পেপার্স লাগবে, হ্যাঁ, তারপরে ওয়ার্ক অর্ডার লাগবে, এরকম ধরনের এগুলো অ্যাজ সাচ রুটিন ওয়ার্কস। একটা নজরদারি বা সুপারভিশন মনিটরিং একটা থাকেই। বিজেপির অভিযোগ, আজকে ঝুড়ি দুর্নীতি এই বড়জোড়া সুপার ফ্যাসিলিটি হসপিটালে আমরা দেখতে পাচ্ছি। 2014 সাল থেকে এই হসপিটালের দুর্নীতি। সুপার ফ্যাসিলিটি হসপিটাল করা মানে এই তোলামূলের নেতা নেত্রীদের রোজগারের ধান্দা হচ্ছে। এই 2 নম্বরই কাজ বর্তমান বিধায়ক অলোক মুখার্জির নেতৃত্বে এই বড়জোড়া সুপার ফ্যাসিলিটি হসপিটাল থেকে কোটি কোটি টাকা তজরুপ হচ্ছে। ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও রেকর্ড রুম সিল করা নিয়ে তৃণমূল বিধায়ক তথা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির দীর্ঘদিনের পদাধিকারী অলোক মুখোপাধ্যায়ের দাবি, এটা স্বাস্থ্য দপ্তরের নিজস্ব বিষয়। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়, TV9 বাংলা। যে খবরে নজর রাখবো, বিরূপাক্ষ বিশ্বাসের সাসপেনশন তুলে নিল আইএমএ হেডকোয়ার্টার। তিলোত্তমা কাণ্ডের আবহে বিরূপাক্ষকে সাসপেন্ড করে আইএমএ কলকাতা। বিরূপাক্ষর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আইএমএ হেডকোয়ার্টার্সের অনুমতি ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছিল। এই চুক্তিতেই এবার বিরূপাক্ষ সাসপেনশন প্রত্যাহার।